সাধারণভাবে স্ট্রোক হয় রক্তক্ষরণজনিত যে স্ট্রোকটা অথবা রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোক, সেগুলোতে শরীরে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। এই রিস্ক ফ্যাক্টরগুলো যাদের মধ্যে থাকে তাদেরই স্ট্রোক হয় আর তো তার মধ্যে প্রথম রিস্ক ফ্যাক্টর হলো হাইপারটেনশন। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সেই উচ্চ রক্তচাপ যদি আনডায়াগনোজ থাকে কিংবা জানেই না স্যার উচ্চ রক্তচাপ আছে, অথবা জানে কিন্তু সে ওষুধটা ঠিকমতো সেবন করেন না, ইররেগুলারলি সেবন করেন, তখন প্রেশার কখনো বাড়ে কখনো কমে। এরকমভাবে উচ্চ রক্তচাপ স্ট্রোকের 50% কারণের ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চ রক্তচাপ আছে রোগীদের। এইটা যদি কেউ কন্ট্রোল করতে পারে, উচ্চ রক্তচাপ যদি ওষুধ সেবনের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি কেউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে, তার ক্ষেত্রে 50% স্ট্রোক থেকে বাঁচা সম্ভব। তারপরে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে 25% চান্স আছে স্ট্রোকের। ডায়াবেটিস থাকলে তাদের ক্ষেত্রে যে ব্লাডে অতিরিক্ত সুগার থাকে, তার চর্বির মাত্রাটা এলোমেলো থাকে, তখন রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোকের হার তাদের অনেক বেশি থাকে। ইভেন রক্তক্ষরণজনিত স্ট্রোকও তাদের বেশি হয়। আরেকটা হইল যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থাৎ লাইফস্টাইল, স্ট্রেসফুল লাইফ, অর্থাৎ কম ঘুমানো, অতিরিক্ত স্ট্রেস নিয়ে লাইফটাকে পার করা, এটা স্ট্রোকের একটা বড় ঝুঁকি। আরেকটা হলো ডিসলিপিডিমিয়া বলি, রক্তের চর্বির মাত্রাটা যদি কারো বেড়ে যায়, এই ক্ষেত্রেও কিন্তু রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোকের হার অনেক বেশি থাকে। আবার যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রেও 20% চান্স আছে স্ট্রোকের ঝুঁকি থাকে। স্মোকিং যারা করে, অ্যালকোহলিজমের সাথে যারা জড়িত, এদেরও কিন্তু হয়। আবার অনেকের রক্ত জন্ম থেকে হার্টে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি আছে, এদের স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। তো এই স্ট্রোকের ঝুঁকিগুলো যাদের মধ্যে থাকবে তাদেরই আসলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বলা হয় যে 90% স্ট্রোক কিন্তু প্রিভেন্ট করা যায়। প্রিভেনশন মানে এটা আগে থেকে, স্ট্রোক হওয়ার আগেই আমি এটাকে অ্যাভয়েড করতে পারব। তো এইটা 90%, অর্থাৎ যারা এই স্ট্রোকের ঝুঁকিগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, রক্তের চর্বি কমাবে, শরীরটাকে মেদযুক্ত শরীর থেকে শুকনো স্লিম ফিগার, অতিরিক্ত এক্সারসাইজ করবে, সেডেন্টারি লাইফ লিড করবে না, এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি থেকে এইভাবে আমরা বাঁচতে পারি।